আমার দলিলটা কি হলো, গয়না কি হলো, এই যে মাথায় সব সময়ের জন্য একটা হিসেব চলছে। এর সাথে ওর ঝগড়া, ওর সাথে ওর ঝগড়া। এই যে আমাদের বাহ্যিক জগতের যে হিসেব, আমাদের বাহ্যিক জগতের যে প্যাচ মার, এর থেকে বাইরে গিয়ে একদম সহজ সরল হতে হবে। যাদের ভেতরে কোনো কিচ্ছু থাকবে না, সাদা সিধে মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে, সেই কিন্তু সাধনার রাস্তা পাবে বাবা। তাই অন্য কাউকে বলছি না, আপনাদেরও বলছি না, আমি আমার নিজেকেই বলছি। আমরা প্রত্যেকে যদি নিজেকেই প্রশ্ন করতে পারি, মন আমার সহজ হয়, মন আমার সরল হয়, ওই সহজ হলে মিলবে ঠিকানা। ওই তোর লাগবে না জব, লাগবে না ধ্যান, ও তোর লাগবে না জব, লাগবে না ধ্যান, ও তোর মন্ত্র তন্ত্র লাগবে না, মন আমার সহজ হও, সহজ হলে
জগতে, এখানটায় যে জগতের কথা বলা হয়েছে বাবা, এখানটায় শুধুমাত্রই আমাদের সনাতনী হিন্দু ধর্মের কথাই বলা হয়নি, বা হিন্দু মানুষের কথাও বলা হয়নি। বাউলের কথা হচ্ছে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়। বাউলের কথা হচ্ছে মানব জাতি নিয়ে কথা, মানব ধর্ম নিয়ে কথা হয়। তাই এই জগতে আমরা ঈশ্বর আছে কিনা, ভগবান আছে কিনা আমরা জানি। যারা জানি, নাস্তিক এবং আস্তিক, কেউ আস্তিকে বিশ্বাসী, কেউ নাস্তিকে বিশ্বাসী, আবার কেউ একত্বে বিশ্বাসী, আবার কেউ বহুত্বে বিশ্বাসী। কেউ বলছে ঈশ্বর বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, আবার কেউ বলছে না ভগবান একজন আছেন। আবার কেউ বলছে, নাস্তিকেরা বলছে কোনো কিছুরই অস্তিত্ব নেই। আস্তিক বলছে না, আছে, অস্তিত্ব রয়েছে, তার অস্তিত্ব রয়েছে। তাই এই দুটো পক্ষের মধ্যে সব সময়ের জন্য লড়াই চলছে। আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা আস্তিক যে ঈশ্বর আছেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি। হ্যাঁ, তাই আমরা আজকে এখানটায় সমবেত হয়েছি। আমরা ঈশ্বরকে পুজো দেবার জন্য এখানে এসেছি, ঈশ্বর আরাধনার জন্য এখানে এসেছি, ঈশ্বর গুণকীর্তন করবার জন্য এখানে এসেছি। আবার এমন কিছু লোক আছে তারা এইসব বিশ্বাস করেন না। যেমন ইসলাম ধর্মেই তারা মূর্তি পূজাকে বিশ্বাস করেন না, তারা ঈশ্বরকে, ভগবানকে বিশ্বাস করেন না। তারা বলছে যে মূর্তি বলে কিছু নেই, মূর্তির মধ্যে ভগবান থাকে। আর আমাদের হিন্দু ধর্মে বলছে না, মূর্তির মধ্যেও ঈশ্বর থাকে। এটা স্বয়ং নিজের বিশ্বাসের উপর নির্ভর করে। আমরা যদি বিশ্বাস করি যে এই মাইকটির মধ্যেও ঈশ্বর রয়েছে, তাহলে ঈশ্বর রয়েছে। এটা বিশ্বাসের উপর নির্ভর করে। তাই নানা মানুষের মধ্যে নানান রকমের আমাদের ভাবনা, আমাদের ঈশ্বর সম্পর্কে ভাবনা রয়েছে। তাই পদকর্তা কি সুন্দর কথা বলেছে, ভগবান আছে কিনা তাই নিয়ে বলছে ভগবান আছে না নেই, ওই পাথরের মধ্যে পাওয়া যায় না, মূর্তির মধ্যে পাওয়া যায় না, মন্দিরে গেলে পাওয়া যায়, গির্জায় গেলে পাওয়া যায়, নাকি ওই মসজিদে গেলে পাওয়া যায়। এত সব তর্ক বিতর্ক জটিলতা বাদ দাও, একদম সহজ রাস্তা। কি সহজ রাস্তা? বলছে মনটাকে সহজ করো। এই মনটাকে একদম সাদা, একদম সহজ করে নাও। সহজ করে নিলে সব তর্ক বিতর্ক, সমস্ত নীতি নিয়ম সব বাদ। তখন আমরা যদি সহজ হয়ে যাই, সহজ মানুষ আমরা জানি, আমরা গ্রামে গঞ্জেও কিন্তু খুঁজে পাই। যারা শহরে থাকে তারা বলে যারা গ্রামে থাকে তারা খুব সহজ হয়, বলে না? শহর থেকে একটা মানুষ এলে বলে কি গ্রামের মানুষ খুব সহজ সরল। কেন? ওরা খুব সব সময়ের জন্য টাকা পয়সা, অমুক তমুক, এই মাথায় চিন্তা নিয়ে চলছে। আবার গ্রামের মধ্যেও যারা আমরা থাকি তারা জানি যে গ্রামের মধ্যেও কিছু জটিল লোক রয়েছে, আবার কিছু সহজ মানুষ রয়েছে যারা একদম সাদা সিধে সহজ মানুষ। তাদেরকে বলি এ খুব সহজ, একে যা বলি তাই করে। সহজ মানুষের কোনোদিন কোনো ক্ষতি হয় না।
তাই বলছে আগে সহজ হও, সহজ হলে সহজ হলে ওই তোর লাগবে না, ধরে লাগবে না জপ, ওই তোর লাগবে না জয় গুরু, জয় গুরু। আমাদের অতিথি শিল্পীরা রয়েছেন, তাদের